সৌগত রায় আবার জিতবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হাতে ধান দুব্বা ভরা কুলো, বাঙালিয়ানায় সজ্জিত বেশভূষা, আরেকদিকে লক্ষ্মীর ভাণ্ডার হাতে বঙ্গলক্ষ্মীদের প্রদর্শন। ঘাস ফুলের আবহে বাংলা মেয়ের নিজেকে চায়ের স্রষ্টা মমতা ব্যানার্জির ছবিকে যাত্রাপথের সঙ্গী করে ভোটের প্রচার। 17 মে শুক্রবার উত্তর দমদমের 20 নম্বর ওয়ার্ডে বিকেলে সেই চিত্র ধরা পড়েছিল তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারে। বর্ণাঢ্য রোড শোয়ের আয়োজক কাউন্সিলর বীণা ভৌমিক, ওয়ার্ড সভাপতি লক্ষণ চন্দ্রের নেতৃত্বে ওয়ার্ডের বহু কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন। স্লোগানে স্লোগানে বিরোধীরা যেমন বিদ্ধ হয়েছিল, তেমনি তৃণমূলের জয়গানে উঠছিল ঘাস ফুলের পতাকা। রেকর্ড ভোটে জিতবে কে? রেকর্ড ভোটে জিতবে কে? রেকর্ড ভোটে জিতবে কে? দমদম লোকসভা কেন্দ্র অধ্যাপক সৌগত রায়কে পুনরায় বিপুল ভোটে জয় করুন। আপনার আমার কাছে দমদম লোকসভা কেন্দ্র অধ্যাপক সৌগত রায়কে পুনরায় বিপুল ভোটে জয় করুন। দমদম লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে পুনরায় বিপুল ভোটে জয় করুন। সকাল সকাল ভোট দিন, এই বাড়ি বাড়ি বলে দিন। ওয়ার্ডের প্রধান রাস্তা স্বামী বিবেকানন্দ রোড ছাড়াও পাড়ার রাস্তা অলিগলিতে করে হুড খোলা অটোতে চেপে ভোট প্রার্থনা করছিলেন সৌগত রায়। পৌর প্রধান বিধান বিশ্বাসও এসেছিলেন কর্মীদের উজ্জীবিত করতে। কোথাও ফুলের মালা, আবার কোথাও ঠান্ডা পানীয় দিয়ে অধিবাসীরা অভ্যর্থনা জানাচ্ছিলেন সাংসদ পদপ্রার্থীকে। বিপুল উৎসাহে লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলারা হাতে প্লাকার্ড নিয়ে সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন। হুড খোলা অটোতে চেপে সৌগত রায় সকলের কাছে ভোট প্রার্থনা করলেও কাউন্সিলর বীণা ভৌমিক তার স্বচ্ছন্দ ভঙ্গিমায় জনসংযোগ সারছিলেন দলীয় রীতি মেনে। আজকের আয়োজন সার্বিকভাবে অবশ্যই এটা একটা পদযাত্রা, কিন্তু সেই আয়োজনটা শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের নয়, আজকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা আছে। তারা নিজেরাই বলেছে যে আমাদের এমন একজন প্রার্থী দমদম লোকসভা কেন্দ্র থেকে যিনি তৃতীয়বার জিতেছেন, শুধু না অনেক উন্নয়ন করেছেন। 7টা বিধানসভার সঙ্গে উত্তর দমদম বাদ যায়নি। আর যদি বলেন প্রচারের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে এতটাই উন্নয়ন দিয়েছেন যে আজ বাংলা বিগত দিনের মতো ভারতবর্ষের কাছে এক অভিনব জায়গায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকের পরিক্রমা দেখে তো শুধু মার্জিনের অপেক্ষায় বসে আছে। সৌগত রায় 1 লাখের বেশি ভোটে জিতবে এবার। আর হারা সুজন, তিনি যাদবপুর ছেড়ে দমদমে এসছেন। তিনি বুঝেছেন যে ওখানে সায়নীগড়ের থেকে হারার থেকে অধ্যাপক সৌগত রায়ের কাছে হারলে সম্মানটা থাকবে। এটা সাধারণ মানুষকে দেখলেই বোঝা যাচ্ছে আজকে কে জিতবে কে হারবে। এত মানুষের ভিড় থেকে আপনারা বুঝতে পারছেন, সেখানে আমাদের আর নতুন করে কিছু বলার নেই। এখানে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের
জিনিস। মা বোনেরা এটা মনে করেছে বলে আজকে লক্ষ্মীর ভান্ডার সাথে করে নিয়ে বেরিয়েছে। এটা আমাদের খুব ভালো লাগছে। আজকে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, সবকিছু রয়েছে, খাদ্যসাথী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, সবকিছু রয়েছে। একদম বিজয় উৎসব আজকেই চলছে, কোনো খামতি নেই আমাদের উৎসবে। আমাদের বিশ্বাস 2 নম্বর ওয়ার্ড থেকে আমাদের পুরোনায় সৌগত রায় আবার জিতবে, পুরোনায় 100% জিতবে। আর ভোটে তো সৌগত রায় জিতছে, আমাদের ওয়ার্ড থেকে বিপুল পরিমাণে মানে ভোট পেয়ে উনি জিতবেন, সেরকমই আশা রাখছি। ভালো, মানুষের সাড়া খুব ভালো, আর আমাদের কর্মীদের সাড়া আরও ভালো। তারা সব জায়গায় এই গরমের মধ্যে নেমে গিয়েছে, মানুষের কাছে যাচ্ছে। আমি যদি জিতি, কর্মীদের জন্য জিতবো, আমাদের যে 6 জন এমএলএ আছে তাদের জন্য জিতবো, আমাদের পৌরসভাগুলোর জন্য। সব ইস্যু আমি গত 15 বছর ধরে ডিল করেছি, আমার চেয়ে বেশি লোকসভায় কেউ বলেনি। আইনে বিভিন্ন মতামত আমার চেয়ে বেশি কেউ দেয়নি, এইগুলো আমার জানা জিনিস। আরেকবার করব। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।